সবাইকে শুভ দীপাবলি। তো আজকে আমি, মা এবং রাজদীপ তিনজন মিলে ঠাকুর দেখতে বেরিয়েছি আমাদের হাবড়াতে। ওই যে আমার মা পেছনে, রাজরানী। তো চলো এবার ঠাকুরগুলো দেখবো একটা একটা করে, হাবড়ার সব ঐতিহ্যবাহী প্যান্ডেলগুলো দেখতেই পাচ্ছ। আমরা এটা চলে এসেছি দাসপাড়া। এখানে বহু বছর ধরে খুব সুন্দর সুন্দর আর্টিস্টিক প্যান্ডেল আমরা দেখতে পাই। মাতৃপ্রতিমাও খুব সুন্দর হয়। দেখা যাক এবছরের মাতৃপ্রতিমা কেমন হয়েছে। হ্যাঁ, লাইটিং দেখো, খুব সুন্দর লাইটিংগুলো। এখানে কিন্তু বেশ ভিড়, সেটা দেখতেই পাচ্ছ। এখানে থিম হচ্ছে অরণ্য বাঁচাও। কাঁচের বোতল, তো এখানে কিন্তু লাইভ প্রোগ্রাম চলছে, দেখতেই পাচ্ছ। তো এখন আমরা আইসক্রিম কিনলাম, এবার খাবো আইসক্রিমটা। চলো আইসক্রিম রাজের কাছে কাটি। তো আমরা এবার চলে এসেছি ভারতী সংঘে। আর এই পুজোটা কিন্তু বেশ পুরনো। মণ্ডপের ভেতরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেশত্ববোধক একটা থিম নিয়ে মণ্ডপটা তৈরি। প্রতিমাটাও অসাধারণ, তোমরা দেখতেই পাচ্ছ প্রতিমাটি। তো মা ওখানে ঘুগনি খাচ্ছে এখন, ঠিক আছে। তো আমরা এদিকে চলে এসেছি, এদিকটা হচ্ছে ভারতী সংঘের দিক। আর এখন রাজ আমাকে এখন চিকেন ললিপপ খাওয়াচ্ছে ওইদিকে, ঠিক আছে। ওইদিকে ভালোবাসি চলছে, ওই যে ললিপপ। তো দেখো এখানে চলে এসেছে চিকেন ললিপপ, লাল লাল ঝাল ঝাল ললিপপ দেখি। আমরা চলে এসেছি এখন রাধারানী পার্কে, দেখবো রাধারানী পার্কে ঠাকুর। তো আমরা চলে এসেছি এবার রাধারানী পার্কে। স্টেশন থেকে মাত্র কিছুক্ষণ, মাত্র 2-3 মিনিট হাঁটলেই রাধারানী পার্ক ক্লাবটা তোমরা পেয়ে যাবে। তো এখানকার এবছরের থিম গঙ্গার মর্তে অবতরণ। তো প্যান্ডেলটা বেশ ভালোই লেগেছে, বেশ খোলামেলা প্যান্ডেল। তবে প্রতিমাটি আরও একটু ভালো হলে ভালো লাগতো। ওপরে মহাদেব বসে আছেন, চারপাশে খুব সুন্দর কিছু বড় বড় রাজহাঁস করা হয়েছে। নন্দী মহারাজের দর্শন এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। তো এবার আমরা মণ্ডপের দিকে ধীরে ধীরে এগোবো। প্রত্যেকটা মণ্ডপেই আজকে দড়ি ধরার ব্যবস্থা ছিল, যার জন্য আরও ভিড়টা বেশি করে বাড়ছিল। যাক, এই হচ্ছে প্রতিমা যেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটা বেনারসের থিম করা হয়েছে, মাঝখানে মহাদেব আছে, দুপাশে গঙ্গা আছে এবং আরও গঙ্গা আরতিও চলছে, এরকম একটা থিম করা হয়েছে। ওভারঅল বলতে গেলে প্যান্ডেলটা মোটামুটি লেগেছে আমার। তো এরপর আমরা পরবর্তী প্যান্ডেলে চলে যাব। এবার আমরা যাচ্ছি নেতাজি ক্লাবের দিকে, কিন্তু তার আগে এখানে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মাছ বাজারের একটি থিম, যেখানে ভূতেরা শ্যামাসঙ্গীত গাইছে। তো এটা হচ্ছে নেতাজি ক্লাবের দিকে ঢুকছি এখন।
তো এটা হচ্ছে হাবড়া নেতাজি ক্লাব। তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলটি, এবং আলোকসজ্জাটাও বেশ ভালো, কিন্তু প্যান্ডেলের ভেতরটাও যে এত সুন্দর হবে আমি কিন্তু একেবারেই আশা করিনি। তো ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছিলাম। ভিড় তো তোমরা দেখতেই পাচ্ছ। আজকে কালী পুজোর পরের দিনগুলো হয়তো ভিড়টা একটু বেশি, তবে আগামী দিনগুলো হয়তো একটু ভিড় কমতে থাকবে। আর কি, পুজো আসলে দেখতে দেখতেই পুজো শেষ হয়ে যায়। যাক, আমি যখন ভেতরে ঢুকলাম না, তো অবাক হয়ে গেলাম, এত সুন্দর ভেতরটা। বন্ধুরা তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর মা কালীর মূর্তির কথা কি বলবো, প্রত্যেকটি প্রতিমা আমার খুব ভালো লেগেছে। যেমন আলোকসজ্জা তেমনই তার প্রতিমা, এবং প্যান্ডেলটির বাইরের চাকচিক্য থেকেও ভেতরের যে থিমটা বেশ ভালো। দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলি কাপালিক, সাধু, সন্ন্যাসী সবাই এখানে উপস্থিত রয়েছেন, এবং সবার সামনে রয়েছেন মা কালী। এখানে মা কালী দশভুজা, এবং দুপাশে সিংহ বাহিনী অর্থাৎ সিংহ রয়েছে দুপাশে। ওপাশে মা কালী এবং মহাদেব নৃত্যরত অবস্থায় রয়েছেন। মানে কালী কখনো অন্নপূর্ণা, কালী কখনো শিবানী, আবার কালী কখনো পরমা প্রকৃতি, পরব্রহ্মরূপে এখানে প্রকাশিত হয়েছে। মায়ের মুখটা কি অসাধারণ না? তো আমরা এবার যাব ওয়েস্ট বেঙ্গল ক্লাবে। ওয়েস্ট বেঙ্গল ক্লাবের পুজোটা কিন্তু অনেক পুরনো, মানে আমি ছোটোবেলা থেকেই পুজোটা দেখে আসছি। তো দেখি এবছরে তাদের মূল আকর্ষণটা কি সেটা দেখি। ওকে, এখানে প্যাগোডা করেছে, প্যাগোডা দেখতেই পাচ্ছ। মন্দিরের গা থেকে এটা হচ্ছে শ্রীপুর স্পোর্টিং ক্লাব। এই প্যান্ডেলটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। দেখো, তোমরাই দেখো। ঠিক আছে, ওরা কিন্তু প্রচুর পুরস্কার পেয়েছে এর আগে, দেখেন। এই ঢুকতে পারলাম না। আমাদের ঠাকুর দেখা মোটামুটি কমপ্লিট। এবার বাড়ির পথে, আবার কালকে বারাসাতে ভিডিওগুলো আসবে। তো শুভ দীপাবলির প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। বাই।